আসুন আজকে কথা বলা যাক বিশ্ব বাণিজ্যের খুবই গুরুত্বপূর্ণ একটা মোড় নিয়ে, মানে হরমুজ প্রণালীতে ইরানের এমন একটা নতুন সিদ্ধান্ত যা কিন্তু পুরো বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণকেই একেবারে নাড়িয়ে দিয়েছে। ভাবুন তো, বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জলপথে যদি হঠাৎ নতুন নিয়ম চালু হয়, তাহলে কি হতে পারে? এই নিয়ম কি বিশ্বজুড়ে তেলের দাম নতুন করে ঠিক করে দেবে? চলুন এই জরুরি প্রশ্নের উত্তরই খোঁজা যাক। তো মূল খবরটা হলো, ইরান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে যত বাণিজ্যিক জাহাজ যাবে তাদের সবাইকে একটা বাধ্যতামূলক টোল দিতে হবে। এটা কিন্তু এমন এক পদক্ষেপ যা বিশ্ব বাণিজ্যের এতদিনের চেনা সমীকরণকেই পুরোপুরি বদলে দিতে পারে। আর এই নিয়মটা কার্যকর করার দায়িত্বে আছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। তাদের নির্দেশ কিন্তু খুবই পরিষ্কার। এই জলপথ ব্যবহার করতে হলে প্রত্যেকটা জাহাজকে আগে থেকে টোল মিটিয়ে দিতে হবে। বলা যায়, এই সিদ্ধান্তের মাধ্যমে পুরো জলপথের ক্ষমতার ভারসাম্যে একটা নতুন দিক চলে আসছে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে এই নতুন টোল সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করবে, মানে জাহাজ কোম্পানিগুলোকে এখন ঠিক কি করতে হবে। চলুন ব্যাপারটা একটু বিস্তারিতভাবে জেনে নিই। আচ্ছা, খরচের হিসাবটা কিন্তু বেশ মজার। প্রতি ব্যারেল তেলে টোল ধরা হয়েছে প্রায় $1। এখন $1 শুনতে তো খুব বেশি মনে হচ্ছে না, তাই না? কিন্তু ভাবুন তো, একটা বিশাল তেল ট্যাঙ্কারের জন্য এই অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায়? কয়েক লক্ষ ডলার। তার মানে সোজা কথায় শিপিং খরচের উপর কিন্তু বিশাল একটা চাপ আসতে চলেছে। জাহাজগুলোকে এখন মোট ৩টা ধাপ পার করতে হবে। প্রথমে ইমেইল করে অ্যাপ্রুভালের জন্য আবেদন করতে হবে, তারপর জাহাজের সব ডিটেলস দিতে হবে, আর সবশেষে যাত্রা শুরুর আগেই পুরো টোলটা দিয়ে দিতে হবে। আসলে এই পুরো প্রক্রিয়ার একটাই উদ্দেশ্য, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ যেন এই স্ট্র্যাটেজিক জলপথটা ব্যবহার করতে না পারে সেটা নিশ্চিত করা। এতক্ষণ তো আমরা জানলাম যে কি হচ্ছে, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হলো কেন হচ্ছে। চলুন এবার এই সিদ্ধান্তের পেছনের আসল কারণটা খোঁজা যাক। কারণ এটা শুধু টাকা তোলার ব্যাপার না, এর পেছনে এক গভীর ভূরাজনৈতিক আর অর্থনৈতিক কৌশল লুকিয়ে আছে। আর এখানে কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, ইরান কেন আমেরিকান ডলারের মতো প্রচলিত মুদ্রা বাদ দিয়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনের ইউয়ানের মতো মাধ্যমে টোলটা নিতে চাইছে? এর পেছনে কারণটা কি? এর উত্তরটা আসলে দুটো পেমেন্ট সিস্টেমের পার্থক্যের মধ্যেই আছে। দেখুন, পুরনো সিস্টেমে লেনদেন হয় আমেরিকান ডলারে, যার উপর পশ্চিমা দেশগুলো সহজেই নিষেধাজ্ঞা বা স্যাংশনস বসাতে পারে। অন্যদিকে ক্রিপ্টো বা ইউয়ানে লেনদেন করলে সেই নিষেধাজ্ঞা এড়ানো অনেক সহজ হয়ে যায়। তার মানে ইরানের মূল লক্ষ্য হল আমেরিকার নেতৃত্বাধীন অর্থনৈতিক ব্যবস্থাকে পাশ কাটিয়ে নিজেদের অর্থনীতিকে নিষেধাজ্ঞার বাজে প্রভাব থেকে বাঁচানো। আসলে ইরানের এই পদক্ষেপটা কিন্তু হঠাৎ করে নেওয়া কোনো বিচ্ছিন্ন সিদ্ধান্ত না। এটা একটা অনেক বড় গ্লোবাল ইকোনমিক ট্রেন্ডের অংশ, যেটাকে বলা হয় ডলারাইজেশন। খুবই সহজ করে বললে এর মানে হল বিশ্ব বাণিজ্য আর অর্থনীতি থেকে আমেরিকান ডলারের যে একক রাজত্ব সেটাকে কমানো। শুধু ইরানই না, এখন অনেক দেশই এই পথে হাঁটছে, কারণ তারা মনে করে ডলারের ওপর এত বেশি নির্ভরতা তাদের অর্থনীতিকে বাইরের চাপের মুখে অনেক বেশি দুর্বল করে ফেলে। এই টোল সিস্টেম থেকে ইরান হয়তো লাভবান হবে, কিন্তু এর প্রভাব যে বিশ্বজুড়ে পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। চলুন দেখি এই সিদ্ধান্তের ফলে বিশ্ব অর্থনীতিতে ঠিক কি হতে পারে, আর সেটা কিভাবে আমাদের সবার জীবনেও প্রভাব ফেলতে পারে। এই পদক্ষেপটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে হরমুজ প্রণালীর ম্যাপটা একবার মাথায় আনতে হবে। এটা হলো বিশ্বের সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক চোখপোলা, মানে খুব সরু একটা জলপথ যেটা ছাড়া উপায় নেই। প্রতিদিন সারা বিশ্বের সমুদ্রপথে পাঠানো তেলের একটা বিশাল অংশ এই সরু পথ দিয়েই পার হয়। কাজেই এই জায়গার উপর যে কোনো নিয়ন্ত্রণ মানেই কিন্তু পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা। তাহলে এর সম্ভাব্য ফলাফল কি হতে পারে? বিশ্লেষকরা যা বলছেন তাতে প্রথমত আন্তর্জাতিক জ্বালানি বাজারে একটা অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা আছে। দ্বিতীয়ত, শিপিং খরচ বাড়লে বিশ্বজুড়ে জ্বালানির দামও বাড়বে, যা মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে এটা আন্তর্জাতিক বাণিজ্য নীতি আর ক্ষমতার ভারসাম্যের জন্য একটা নতুন এবং বেশ কঠিন পরীক্ষা হতে চলেছে। সবশেষে এই পুরো ঘটনাটা আমাদের একটা খুবই মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়।
যখন ইরান বা এর মতো অন্য দেশগুলো নিষেধাজ্ঞা এড়ানোর জন্য নিজেদের মতো করে বিকল্প আর্থিক ব্যবস্থা তৈরি করছে, তখন পশ্চিমা দেশগুলোর দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভবিষ্যৎ কী? এর কার্যকারিতা কি দিন দিন কমে আসছে? এটা কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যা সামনের দিনের বিশ্ব রাজনীতিকে নতুন করে সাজিয়ে দেবে, আর যার উত্তর আমাদের সবাইকে মিলেই খুঁজতে হবে।